আপনাদের সম্মুখে খুতবা মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শুধু সালাত, সিয়াম, হজ ও যাকাতের উপর নির্ভরশীল নয়, বরং এগুলো ইসলামের ভিত্তি, রকুন, পিলার। আর ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিটি জায়গাতে পথ নির্দেশনা দিয়েছে। আমাদের চলাফেরা, উঠা বসা, ঘুম যাওয়া ও ঘুম থেকে উঠা, এমনকি মলমূত্র ত্যাগ করা ও তা থেকে পবিত্রতা অর্জন করা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় প্রসঙ্গে পথ নির্দেশনা দিয়েছে। বৃহত্তর থেকে বৃহত্তম বিষয়ের দিকে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছে। একজন মুসলিমের সাথে অপর মুসলিমের কি সম্পর্ক, স্বামী স্ত্রী, পিতা মাতার সাথে সন্তান সন্ততির কি সম্পর্ক, পিতা মাতার উপরে কি সন্তান সন্ততির হক ও অধিকার, সন্তান সন্ততির উপরে পিতা মাতার কি হক ও অধিকার, স্বামীর উপরে স্ত্রীর কি অধিকার, স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার, একজন মানুষ হিসেবে মানুষের উপরে অপর মানুষের কি অধিকার, প্রত্যেকটা বিষয়ে ইসলাম পথ নির্দেশনা দিয়েছে। এমনকি শুধু মৃত্যু পর্যন্ত নয়, বরং মৃত্যুর পরে কবরে ঢাকা পর্যন্ত ইসলাম পথ নির্দেশনা দিয়েছে, যা অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ধর্মে আপনি এটা পাবেন না। আর এই জীবনটা হচ্ছে একটা পরীক্ষা। এই জীবনটা হচ্ছে একটা পরীক্ষা। মৃত্যুটা শেষ নয়। বারবার জন্মাতে মরতে থাকবে, বারবার জন্মাতে থাকবে। জন্মান্তরবাদ, এই জন্মান্তরবাদ মিথ্যা এবং কল্পিত। পবিত্র কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। জন্ম মাত্রই মরণশীল, এ কথা আজ চূড়ান্ত বাস্তব। পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরাও বলছেন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য কোনো কিছুই থাকবে না। প্রায় 1400 বছর আগেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় মুখে নিঃসৃত বাণীর মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবী থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আর সেই দিন হবে প্রলয়ের দিন, হাসরের দিন, কিয়ামতের দিন। সেই দিন আমাদেরকে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে। মূলত এই জীবনটা হচ্ছে অনন্ত জীবনের প্রথম অধ্যায়। হাসরের পরে একটা অনন্ত জীবন লাভ করা হবে। হাসরের ময়দানে বিচার দিবসে বিচার হয়ে যাওয়ার পরে অনন্ত জীবন আমরা লাভ করব, হয় জান্নাত অথবা জাহান্নাম, হয় সুখময় স্থান অথবা লাঞ্ছনাদায়ক শাস্তির শিকার হতে হবে আমাদের। আর আল্লাহ তাআলা এই মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন
যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। সুন্দর চেহারা এটা আল্লাহ দেখবেন না, সুন্দর অবয়ব গঠন এটা আল্লাহ তাআলা দেখবেন না। তার কারণ এখানে মানুষের কোনো হাত নেই, স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন রূপ দিয়ে, বিভিন্ন কণ্ঠস্বর দিয়ে। দেখবেন আল্লাহ তাআলা কণ্ঠস্বর। আল্লাহ তাআলা সেদিন দেখবেন আমলের দিক দিয়ে কে সব থেকে ভালো, কে সব থেকে ভালো কাজ করেছে এই পৃথিবীর মাটিতে। স্মরণে রাখবেন, আমি যে সমস্ত কর্মগুলোকে আমলগুলোকে ভালো বলবো তা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ভালো না হয় তাহলে তা ভালো হতে পারে না। এমনকি কোন কর্ম পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোন কর্ম পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু সেই কর্মটা যদি আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে না হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, কিংবা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তো হলো, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে না হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। একটা উদাহরণে আপনাদের বুঝতে সুবিধা হবে। কুরবানি কোরআন দ্বারা প্রমাণিত, কুরবানি হাদিস দ্বারা প্রমাণিত। 10ই যুলহিজ্জা কুরবানি করা উত্তম, এ বিষয়ে উম্মতে মুসলিমার ঐক্যমত রয়েছে। 10ই যুলহিজ্জা কুরবানি এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ঈদের নামাজে কুরবানি করতে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। একদা সাহাবী আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লালিত পালিত কুরবানির পশুটা ঈদের দিনে জবাই করে দিয়েছিলেন ঈদের নামাজের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করলেন, অতঃপর বক্তব্য শুরু করলেন। বক্তব্য প্রদান করতে গিয়ে এ কথা বললেন, যারা আমাদের নেই নামাজ আদায় করেছে তাদের নামাজ হয়েছে, যারা আমাদের নেই কুরবানি করবে তাদের কুরবানি হবে, আর যারা নামাজের আগে কুরবানি করেছে তো তাদের কুরবানি হয়নি। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আমি আমার কুরবানির পশুটাকে জবাই করেছি, আমি নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি এবং পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন। লিল্লাহিয়াতে এবং একগ্রাতে তার কোনো ঘাটতি ছিল না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবাই করে নিজেই পরিবারকে নিয়ে খেয়েছেন। শুধু তাই নয়, বরং পরিবারকে নিয়ে খাবেন এটা স্বাভাবিক। আপনার পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়ে এসেছেন যে আজকে হচ্ছে আনন্দের দিন, ঈদের দিন, আনন্দের দিন, ঈদের দিন বিনোদনের দিন, ঈদের দিন আনন্দ ফুর্তির দিন। নিজে কুরবানির মাংস খাইয়েছেন, পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাতুকা শাতুল হাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে। অন্যান্য দিনে যেমন ছাগল জবাই করা হয়, পশু জবাই করা হয়, অনুরূপ ভাবে তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তুমি কুরবানির নেকি পাবে না। আবু বুরদা অজান্তে জবাই করেছিলেন কুরবানির পশুটা নামাজের আগে, তিনি জানতেন না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুরবানিটাকে বাতিল আখ্যায়িত করলেন যে তুমি কুরবানির সওয়াব পাবে না। কেন? যে কোনো কাজ সম্পাদন করবো আমরা, সেই কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিতে হতে হবে। এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি পূর্ণরূপে ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে। শুধু কোনো কর্ম, কোনো ইবাদত শুধু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়া এটা যথেষ্ট নয়। কুরবানি তো এখানে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। 10ই যুলহিজ্জায় কুরবানি করেছেন, ঈদের নামাজের পরে না হয়ে ঈদের নামাজের আগে জবাই করে ফেলেছেন। মশলা তবুও জানতেন না,
ইসলামী বিধান সম্পর্কে অবগত ছিলেন না, অজ্ঞাত কারণে কুরবানি করলেন ঈদের নামাজের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুরবানিটাকে বাতিল আখ্যায়িত করলেন যে তুমি কুরবানিকে সওয়াব পাবে না। এজন্য মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে ইজাম এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে সমস্ত ইবাদত দুটি বিষয়ের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে ইখলাস, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়ার সাথে সাথে একমাত্র বিশুদ্ধ অন্তঃকরণে হতে হবে আল্লাহ তাআলার জন্যই। এখানে কোনো মানুষকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হবে না, নইলে এটাতে আবার শিরক হয়ে যাবে। এখানে আবার শিরক হয়ে যাবে যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে মানুষকে সন্তুষ্ট করা। আর দ্বিতীয়ত, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও অনুসরণ ব্যতীত কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ইরান নাস হাসানা। ধর্মের ব্যাপারে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ও ভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে। ইমাম ইবনে বাত্তার আল ইবানাতুল কুবরা হাদিস নম্বর 205 এবং ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নম্বর 191। আমার আপনার দৃষ্টিতে একটি ইবাদত যতই ভালো মনে হোক না কেন, যতই ভালো মনে হোক, ইবাদতের কোন পদ্ধতি, সেই পদ্ধতি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। যেমন বুখারীর হাদিস দ্বারা এটা স্পষ্ট হলো, আবু বুরদার হাদিস সহিহ বুখারী 955 এবং 983, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর ভালো মনেটাকেও ভালো মনে করলেন না, যে না এটা তোমার কুরবানি হয়নি, গোশতের ছাগল হয়েছে, ঈদের দিনে জবাই করলেন, অথচ তার কুরবানিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। তাহলে আমরা যে সমস্ত ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছাড়া করছি, সেই ইবাদতের পরিণতি কি হবে? একটু আত্মসমীক্ষা করতে বলছি, একটু আপনাদের ভাবতে বলছি। কেউ বলবেন বা বলছেন, ফাইজি সাহেব খুব কড়া কথা বলছেন। আসলে এটা ফুকাহে কিরামদের মতামত, কোরআন এবং সুন্নাহ, মুহাদ্দিসিনে কিরামদের নীতি এবং মূল উসুল সম্পর্কে অজ্ঞতার কারণে এই কথাগুলো অনেকেই বলে থাকেন। যেমন সাধারণভাবে যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো একসা খাদ্য, টাকা পয়সা দেওয়া, এটা কিছু আলেমের মতামত। অবশ্য অধিকাংশ ফকি নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন, এটা আমার কথা না, আমারও জন্মের প্রায় 1200 বছর আগে ফতোয়া দিয়েছে। আর তারপরে অনেক মডার্ন সর্দার, মানে কিছু কিছু জায়গাতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এ সচেতনতার ফলে খাদ্য উঠিয়েছেন, খাদ্যদ্রব্য যাকাতুল ফিতরে দিয়েছেন। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তারা হকদারদের পুরো বন্টন করে দিয়েছেন। এখন কিছু আমাদের মতো আলেমরা মাদ্রাসার জন্য যাচ্ছেন, দেওয়া আমাদের বলছে আরে হকদারকে তো দিয়ে দেওয়া হয়েছে। তখন এবার কিছু মডার্ন সদর বলছে আমরা তো এই টাকা দিয়ে অনেক কিছু করতাম, সমাজের কিছু কাজ করতাম, আর তারপরে মাদ্রাসাও দিতাম, মাদ্রাসাকেও দিতাম। সুপ্রিয় ভাই ও সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যে যাকাতুল ফিতর এটা সমাজের কাজ, অন্যান্য সমাজের কাজ। আপনার হাঁড়ি বাটি দেগ কেনার জন্য না, এটা হলো একমাত্র গরিবদের হক, একমাত্র মিসকিনদের হক, এটা অসহায়দের হক, এটা সাধারণভাবে মাদ্রাসার হক না। যারা গরিব, যারা দরিদ্র, যারা মিসকিন, আর এর বন্টন তো করতে হবে ঈদের নামাজের আগেই। ঈদের নামাজের আগেই হকদারদের পৌঁছে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশ, মান আদাহা ক্বাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে যাকাতুল ফিতর যদি ঈদের নামাজের আগে আদায় করা হয় তাহলে গ্রহণীয় যাকাত হবে, আর যদি ঈদের নামাজের আগে যদি যাকাতুল ফিতর যদি আদায় না করা হয় তাহলে একটা সাধারণ দান হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1827, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1609, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা যদি ঈদের নামাজের আগে হয় তাহলে সেটা গ্রহণীয় হবে,
মকবুল হবে। আর ঈদের নামাজের পরে হলো সাধারণ দান হবে। আর যাকাতুল ফিতর হলো একটি ফরজ ইবাদত, সকলের ঐক্যমতেই। এখন এই ফরজ ইবাদত আদায় না করার জন্য পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ঈদের নামাজের আগে বলবেন যে মোরাল সাদার আমরা তো জমা নিয়ে নিলাম, একটা বছর রাখলাম, অসুবিধা কি আছে? এটা আদায় না। মনে করুন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে বা আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমি যাকাত থেকে আমার নির্দিষ্ট অংশ বের করে চকির উপরে রেখে দিলাম বা বাক্সের উপরে রেখে দিলাম, বলবেন যে এটা আদায় হয়েছে সকলের ঐক্যমতে? এটা আদায় হয়নি। আমি আপনার কাছে কারেন্টের বিল এলো, কারেন্টের বিল আপনাকে স্লিপ দিয়ে দিয়েছে কারেন্টের বিলের, যে আপনার কারেন্টের বিল হয়েছে, আর আপনি গার্জেন হিসেবে আপনার ছেলেকে বা আপনার বাড়িতে আপনি ওই যেটা বিল এসেছিল সেই বিলটা দিয়ে চলে গেলেন। এখন এই বিল কারেন্ট অফিসে জমা করেনি, আপনাকে জরিমানা করা হবে। আপনি বলবেন কারেন্টের বিল দিয়ে দিয়েছি তো, আপনার কারেন্টের বিল আদায় হয়নি, তার কারণ আপনার বাড়িতেই আছে। হকদারদের কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা আদায় হবে না। এ কথাই বিশ্বের বড় বড় ওলামা ইকরাম ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন। সুতরাং সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়, ফল কথা। আসলে আমরা স্টাডি করি না, অধ্যয়ন করি না, পড়াশোনা করি না, এজন্য আমাদের কাছে কথাগুলো মনে হচ্ছে এটা নতুন। আসলে নতুন না। একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। কেউ যখন মারা যায় আমাদের সমাজে, কেউ যখন মারা যায়, পুরুষ মারা যাক অথবা মহিলা, সেই বাড়িতে ওই মাইয়াতকে দেখতে যাওয়ার একটা চরম ভিড় জমে, চরম ভিড়। পুরুষ মারা গেলেও মহিলা মারা গেলেও একদম সার্বিক ভাবে দেখা দেখির একদম। অথচ এই যে দেখা দেখির নীতি এবং রীতি সার্বিক ভাবে, এবং মহিলাকেও জীবদ্দশায় যাকে দেখা বৈধ ছিল না, মৃত্যুর পরে তাকে সার্বিক ভাবে একবারে দেখা হচ্ছে, এটা নাজায়েজ এবং হারাম। কিন্তু আমাদের সমাজে এটা চলছে, এটা চলছে। মরে যাওয়ার পরে কোনো মরে গেল তাদেরকে অবশ্য দেখতে পারা যায়, কিন্তু এর জন্য যে নেকি পাবেন, বিশেষের নেকি এবং ফজিলত বর্ণিত হয়েছে, কোনো ফজিলত এবং নেকি এর প্রেক্ষাপটে বর্ণিত হয়নি। অবশ্য কেউ যদি মারা যায় তাহলে তাকে দেখতে পারা যায়, গোসলের আগেও, গোসলের পরেও, দাফনের পরেও। যারা জীবদ্দশায় তাকে দেখতে পারত, মৃতের পরেও তাকে দেখতে পারবে, সে মাইয়াত হয়ে যাওয়ার পরেও তারাই দেখতে পারবে, জীবিত অবস্থায় যাদের জন্য তাকে দেখা বৈধ ছিল। এটাই হলো শরীয়ত। কিন্তু এর জন্য আপনার নেকি পাওয়া যাবে না, এর জন্য নেকি পাওয়া যাবে না। কিন্তু এরই ঢল আছে আমাদের সমাজে। নেকি কিসে পাওয়া যাবে? অসুস্থ আছে, অসুস্থ আছে, রোগগ্রস্ত আছে, ব্যাধিগ্রস্ত আছে, আপনি দেখতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোগী দর্শনে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়, তো যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে গিয়ে না বসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। আর যদি সকালে যাই রোগী দর্শনে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1442। তো যা সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমরা করি না, যেখানে ফজিলত পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। শুধু মুসলিম না, এখানে মুসলিম কোন মুসলিম ভাইকে যদি দেখতে যায়, অর্থাৎ মুসলিম কোন মুসলিমকে যদি কেউ যদি দেখতে যায় রোগী দর্শনে, অসুস্থ থাকবে, তখন যদি তাকে দেখতে যায়, তাকে সান্ত্বনা দেয়, মুমূর্ষ ব্যক্তি, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলায়, তাহলে এর বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, মরে যাওয়ার পরে না। এবার মরে যাওয়ার পরে আপনার যখন জানাজার নামাজ পড়লেন, দাফন করলেন, সেই প্রেক্ষাপটে সেখানে নেকি। তো যেটা হাদিসে আছে এটা আজকে নতুন না, কিন্তু সেই জিনিসটাকে আমরা নিই না। যেটা নেই সেখানে আমাদের প্রচুর কুসংস্কার আমাদের সমাজে অব্যাহত ধারায় চলছে। এমনকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের ঐক্যমতে, মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে, ফুকাহায়ে এজামের ঐক্যমতে মাইয়াতকে কবরে কিভাবে রাখতে হবে, শুধু ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের দুটো মত আছে, বাকিগুলো সব ঐক্যমত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাইয়াতকে কবরে কিভাবে রাখতে হবে। আমাদের দেশে সাধারণত মাযহাবিরা এখন কিভাবে করা আমার জানা নাই, কিন্তু আমাদের দেশে
একদা দেখতে গিয়ে দেখলাম যে আমাদের দেশে সাধারণত মাইয়াতকে চিৎ করে শুইয়ে দেওয়া হয় আর তারপরে মুখটাকে একটু কেবলামুখী করে দেওয়া হয়। এটা কিন্তু নীতি না, এটা কিন্তু সুন্নাহ না, এটা কিন্তু শরীয়ত দ্বারা সাব্যস্ত না। শরীয়ত দ্বারা যেটা সাব্যস্ত সেটা হলো আপনার মাইয়াতকে কবরে রাখতে হবে ডান কাঁধে, যেমন আমরা ডান কাঁধে যেমন ঘুমাই, আপনার মাইয়াতকে রাখতে হবে ডান কাঁধে, দুই হাত দুই সাইডে থাকবে, পুরো বডি কেবলামুখী থাকবে, পুরো চেহারা কেবলামুখী থাকবে। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলে এই কথা বলেছেন যে অব্যাহত ধারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এ পর্যন্ত অব্যাহত ধারায় এভাবেই এই নীতি চলে আসছে যে মাইয়াতকে কবরে রাখতে হবে ডান কাঁধে, যাতে তার পুরো মুখমণ্ডল এবং পুরো বডি যাতে কেবলামুখী হয়ে যায়। তারপর শরীয়ত হচ্ছে একটা, আমাদের সমাজে একটা রীতিনীতি এইরকম চলছে। এটা আজকে আমি নতুন কথা বলছি এমনটি না। সুনান আবি দাউদের একটা হাদিসকে কেন্দ্র করে, হাদিস আছে এই প্রেক্ষাপটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মসজিদ হারাম প্রসঙ্গে, মসজিদ হারামকে কেন্দ্র করে, কিবলাতিকুম আহইয়াআও ওয়া আমওয়াতা, মসজিদে হারাম হচ্ছে তোমাদের কিবলা জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়। আরো এর দৃষ্টান্ত আপনাদের, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কেবলামুখী হয়ে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কেবলামুখী হয়ে। এখন আমি দক্ষিণ দিকে মুখ করে যদি মুখটা যদি কেবলামুখী করে দিই, দক্ষিণ দিকে বডিটা করে মুখটা যদি কেবলামুখী করে দিই, নামাজ হবে? বলবেন নামাজ হবে না। বসে নামাজ পড়লাম তবুও পুরো কেবলামুখী, দাঁড়িয়ে নামাজ পড়লাম তবুও পুরো কেবলামুখী। নামাজ পড়ার তিনটা পদ্ধতি, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে। আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস চলছে এবং আপনার বিবেক বুদ্ধি আছে, ততক্ষণ নামাজ থেকে অব্যাহতি আমাদের নেই। এখন দাঁড়িয়েও সম্ভব নয়, বসেও সম্ভব নয়, শুয়ে নামাজ পড়বেন। তো শুয়ে কিভাবে নামাজ পড়বেন? আপনি শুয়ে কিভাবে নামাজ পড়বেন? আপনি চিত হয়ে শুতে গেলেন, আর চিত হয়ে শুয়ে যাওয়ার পরে যদি মুখটা ঘুরিয়ে দেন, আপনার নামাজ হবে না। আপনাকে পুরো কেবলামুখী হতে হবে। এর তাৎপর্য হলো যে আপনার দক্ষিণ দিকে পা থাকবে, উত্তর দিকে আপনার মাথা থাকবে, অথবা আপনি উত্তর দিকেও মাথা করতে পারেন, দক্ষিণ দিকেও পা করতে পারেন, কিন্তু আপনার মুখ সহ পুরো বডি, পায়ের আঙুল আপনার পুরো কেবলামুখী থাকবে। আমাকে আপনাকে শরীয়ত কোনটা এটা জানতে হবে এবং সেই অনুযায়ী আমাকে আপনাকে আমল করতে হবে। উমুক কি বলেছে, তুমুক কি বলেছে, এটা একজন মুসলিমের জন্য দলিল না। মুসলিমের জন্য দলিল হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ। পবিত্র এবং কোরআন সুন্নাহ পেয়ে যাওয়ার পরে এখানে আর কারো কথা চলতে পারে না। আর এ বিষয়ে আপনাদের বলে দিই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং মুহাদ্দিসিনে কিরাম এবং ফুকাহায়ে এজাম এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে যেখানে কোরআন এবং সুস্পষ্ট হাদিস আছে সেখানে কোনো প্রকারের ইজতিহাদ চলে না, সেখানে কোনো প্রকারের রায় চলে না, সেখানে কোনো প্রকারের মতামত চলে না। আর এটা চলবে কেমনে? কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং হাদিস এটা হলো ওহী। আর রায় প্রসঙ্গে আমার আপনার রায় কি? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি কোনো বিষয়ে রায় দিই, আমি যদি কোনো বিষয়ে মতামত পেশ করি, তাহলে তোমরা তা মূল্যায়ন করবে। তার কারণ রায় সঠিকও হতে পারে, মতামত সঠিকও হতে পারে, ইজতিহাদ সঠিকও হতে পারে, ইজতিহাদ ভুলও হতে পারে, ইজতিহাদ সঠিকও হতে পারে, ইজতিহাদ ভুলও হতে পারে। তবে কোরআন এবং সুন্নাহ এটা চূড়ান্ত বাস্তব। অতএব কোরআন এবং সুন্নাহ যখন আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন ওহীর কথা যখন বলবো, কোরআন এবং সুন্নাহর কথা যখন বলবো, তখন তোমরা তা আঁকড়ে ধরবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নাবিয়্যি আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আনসুর মান নাসারা দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম আমিন আল্লাহুম্মা আখযুল মান খাযালা আল্লাহুম্মা আনসুর মান নাসারা দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম আমিন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين اللهم اخذل من خذل منهم ولا تجعل منهم آمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ, শুধু একটি কথা আপনাদের স্মরণার্থে বলি, রমজান শেষ হয়ে গেছে, আমরা যাতে ইবাদত থেকে নিজেকে মুক্ত করে না নিই, বরং আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার প্রতিপালকের ইবাদত করো মৃত্যু না আসা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমার আপনার শরীরে শ্বাস প্রশ্বাস চলছে, যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি আছে, দাঁড়িয়ে না হলে বসে, বসে না হলে শুয়ে আমাকে সালাত আদায় করতে হবে। একদিকে আল্লাহ তাআলার অধিকার রয়েছে আমাদের উপরে, আল্লাহ তাআলার দাসত্ব আমাদের অবশ্যই করতে হবে। এ বিষয়ে যাতে আমরা শিথিলতা প্রদর্শন না করি, সাথে সাথে মানুষের সাথে এক অপরের যে সম্পর্ক, মানুষের সাথে সহানুভূতি প্রদর্শন, মানুষের সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, এই বিষয়ে যাতে আমরা কোনো প্রকারের শিথিলতা প্রদর্শন না করি। আলহামদুলিল্লাহ, এই ঈদুল ফিতরের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে একটা বার্তা ওয়া মুসলিমরাই অনেক পোস্ট করতে শুরু করেছেন ফেসবুকে, যে এই ভারতবর্ষের মাটিতে 25 কোটি মুসলমান ঈদ পালন করলেন, সেখানে কোনো প্রকারের উচ্চ বাচ্চ নেই, কোনো প্রকারের হইচই নাই, মন্দিরের সামনে আল্লাহু আকবার ধরি নাই, মারপিট নাই, দাঙ্গা ফাসাদ নাই, বলপূর্বক কাউকে ধরে তারা বলল না বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অমুসলিমরাও যারা বিবেকবান, তাদের হৃদয়ে এটা সাড়া ফেলেছে। আমরা যদি আমাদের কৃষ্টি কালচার, আমাদের যদি আচার ব্যবহারটাকে যদি একটু যদি সুন্দর করে নেই, আর এটা হলো ইসলামের দাবি। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই যাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই করতে হবে, নামাজ তো আমাদের সকলের উপরে ফরজ, অবশ্যই করতে হবে। সাথে সাথে আমাদের ব্যবহারটাকেও সঠিক করতে হবে, নইলে আমাদের জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যেতে পারে। শুধু একটা হাদিস বলে আমি আমার কথাকে ইতি করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ রাসূল, একজন মহিলা আছে যে ফরজ নামাজ তো পড়ে পড়ে, নফল নামাজও অনেক পড়ে। ফরজ নামাজ তো পড়ে পড়ে, নফল নামাজও খুব পড়ে, দীর্ঘ সময় ধরে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফরজ রমজানের রোজা তো রাখে রাখে, নফল রোজাও অনেক করে। ফরজ যাকাত তো দেয় দেয়, নফল দান খয়রাত তো প্রচুর করে। কিন্তু তুজি বিলিসানিহা জিরানাহা, কিন্তু সে কথার দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে জাহান্নামী। আসলে নামাজ, রোজা, হজ, যাকাতের, দান খয়রাতের দাবি ছিল যে মানুষের সাথেও সে সৎ ব্যবহার করবে, কাউকে কষ্ট দেবে না, তার চরিত্রটা হবে খুব সুন্দর। কিন্তু তার ব্যবহারে তার প্রতিবেশী সন্তুষ্ট নয়, তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তার প্রতিবেশীর উপরে জুলম অত্যাচার করে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মধ্যে কোনো কল্যাণ নাই, সে হচ্ছে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, একজন মহিলা আছে, সে ফরজ নামাজ পড়ে কিন্তু নফল নামাজ বেশি পড়তে পারে না। মানে ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, কিন্তু আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, হয়তো চাষের নামাজ পড়তে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না। রমজানের রোজা রাখে কিন্তু নফল রোজাগুলো করতে পারে না, বেশি বেশি নফল রোজা করে না। যাকাত দেয় কিন্তু সাধারণ দান বেশি করতে পারে না, অল্প স্বল্প করে, অল্প স্বল্প করে, বেশি করতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি আর সেই মহিলা ওয়ালা তুজি বিলিসানিহা জিরানহা, কিন্তু এই যে এই মহিলা যে বেশি দান খয়রাত করতে পারে না, যে বেশি নফল নামাজ পড়তে পারে না, যে বেশি নফল রোজা রাখতে পারে না, এই মহিলাটা তার কোনো প্রতিবেশীকে কষ্টও দেয় না, প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে না, দুর্ব্যবহার করে না, তার উপরে জুলম অত্যাচার করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, সে হলো জান্নাতি, এই মহিলাটাই জান্নাতি। মুসনাদ আহমদ, ইমাম বুখারী আলাদা মুফরাদে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য আমাদের ইবাদতের সাথে সাথে সাধারণভাবে আমাদের যে ব্যবহার, আচার আচরণ, এগুলো কোরআন এবং সুন্নাহ
আর অনুকূলে হওয়াটা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমরা এই পৃথিবীতে যা কিছু করব, মৃত্যুর পরে অনন্ত জীবনে সেটাই আমরা প্রতিফল পাবো। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে অনন্ত জীবনের জন্য ভালো কিছু সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আযকুরুল্লাহা যিকরাল্লাহি তাআলা ওয়া আলা ওয়া আযযাহু আকবার।